ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এটি 13 বার অথবা 33 বার পড়লে কি হয়? ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে, 99টি নামের মধ্যে শক্তিশালী, খুবই শক্তিশালী নাম এটি। শুধু নামই নয়, এটি ইসমে আজম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাজাতে দোয়ায় ইয়াদাল জালালি ওয়াল ইকরাম যদি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে কেউ পড়ে, আল্লাহর কাছে যদি রিজিক চায় আল্লাহ তাআলা রিজিক দেন, সম্পদ চাইলে সম্পদ দেন, ক্ষমতা চাইলে ক্ষমতা দেন, সুস্থতা চাইলে সুস্থতা দেন, গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করেন, জান্নাত চাইলে জান্নাত দেন। এই দোয়াটা কতটা শক্তিশালী, পাওয়ারফুল, শুনলে অবাক হবেন। প্যারা রাসূল একদিন তিনি দেখতেছেন একজন সাহাবী দোয়ার মধ্যে পড়তেছে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, আর এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইতেছে রিজিক, সম্পদ, আল্লাহর কাছে গুনাহ মাফ, ওই সাহাবীর যা কিছু প্রয়োজন চাইতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবী আল্লাহর নামের শপথ যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, তুমি যে মুনাজাতে দোয়ার মধ্যে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়েছো, এটা এতটাই শক্তিশালী, এটা পড়ার সাথে সাথে আল্লাহর রহমতের, কুদরতের দরজা খুলে গেছে। তুমি আল্লাহর কাছে এখন যত দোয়া করবা, যা চাইবা, যা বলবা, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের 99টি নামের মধ্যে একটি অন্যতম নাম। আল্লাহ তাআলার 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, 1000 নাম নবী পয়গম্বরদেরকে দিলেন, আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। 100 নামের মধ্যে আল্লাহর কাছে একটি নাম রেখে দিলেন জাতি নাম। বাকি 99টি নাম আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে দিয়েছেন। এই 99টি নামের মধ্য থেকে একটি নাম হচ্ছে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এটি 13 বার অথবা 33 বার পড়লে কি ফজিলত, কি ফায়দা, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সম্মানিত মায়েরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর এই শ্রেষ্ঠ নামটি ইসমে আজম, এটি পরে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। এই নামের জিকির আমরা কিভাবে করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদান্নুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুব্বি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের রবের জিকির করো, আল্লাহর জিকির করো বিনয়ের সাথে, নম্রতার সাথে, এবং তোমরা অন্তরে আল্লাহর ভয় রেখে জিকির করো। নিম্ন আওয়াজে, নিচু আওয়াজে জিকির করো, সকাল সন্ধ্যায় জিকিরে মশগুল থাকো। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যটাকে তিনি পছন্দ করেন। এজন্য আমার ভাইরা নম্রতার সাথে, আল্লাহর ভয় রেখে, আদবের সাথে জিকির করা লাগবে। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম কিভাবে, কোন সময়, কখন আমলটি কিভাবে করবেন বলে দিব। তার আগে ইয়াদাল জালালি ওয়াল ইকরামের কতগুলা শ্রেষ্ঠ ফজিলত আছে, কি কি কারণে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়তে পারবেন, কোন নিয়মে আল্লাহর কাছে চাইবেন, শুনলে অবাক হয়ে যাবেন। 1 নম্বরে, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম দৈনিক 13 বার অথবা 33 বার যদি পড়েন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, পছন্দের বান্দা করে নিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন রব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর যদি প্রিয় হয়ে যান, দুনিয়া, জান্নাত সব কিছু আপনার হয়ে যাবে। আল্লাহু আকবার। 2 নম্বর, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম দৈনিক 13 বার অথবা 33 বার পড়লে যত বিপদ আছে, মুসিবত আছে, টেনশন আছে,
আপনার যত ধরনের ঝামেলা আছে, বড় বড় বিপদে পড়বেন, ওযু থাকুক না থাকুক, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে যদি পড়তে পারেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া দাল জালালি ওয়াল ইকরামের খাতিরে আল্লাহ সুবহানাহু তাআলা সকল বিপদ আপনার দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়লে কি ফায়দা হবে, ফজিলত কি? আপনার দুশমন যারা আছে, শত্রু যারা আছে, আপনার ক্ষতি করতে চায়, পরিবারের ক্ষতি করতে চায়, পরিবারটাকে নষ্ট করতে চায়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে চায়, আপনাকে টেনে হেঁচড়ে নিচে নামাতে চায়, তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদের জবান বন্ধ রাখার জন্য, হাত বন্ধ রাখার জন্য, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না হাত পা মুখ দিয়ে। আপনি যদি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম যদি দৈনিক 13 বার অথবা 33 বার আল্লাহর উপর ভরসা করে পড়েন। 4 নম্বর, আপনি যেই জায়গায় চাকরি করেন সেখানে আপনার ভালো প্রমোশন হবে, সবাই আপনাকে স্যালুট করবে, সবাই সম্মান করবে, ভালোবাসবে। যদি আপনি দৈনিক 13 বার অথবা 33 বার পড়তে পারেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। 5 নম্বর, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়লে আর্থিক উন্নতি হবে, টাকা পয়সায় বরকত হবে, ধন দৌলতে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ধনী বানিয়ে দিবেন আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আপনি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারেন, কোনো অভাব থাকবে না, হালাল রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো, অন্যায় অপরাধগুলো মাফ করে দিবেন। 7 নাম্বার, আপনি যদি দৈনিক ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 13 বার অথবা 33 বার যদি পড়লে রব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। যত বেশি পরিমাণে ঋণ থাকুক, যত টাকা ঋণ থাকুক, যদি পড়তে পারেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা একটা উপায় আপনাকে রাস্তা দেখিয়ে দিবেন। 8 নাম্বার, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম যদি পড়েন তাহলে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা প্রতিটি দোয়া রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়বেন কোন সময়? ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়তে পারেন 13 বার 33 বার। আপনার যত চাহিদা আছে, চাওয়া পাওয়া আছে, আল্লাহর কাছে চাইতে পারেন। আর এমন করে আল্লাহর কাছে যদি খাঁটি দিলে খাঁটি মনে যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন ধন দৌলত, টাকা পয়সা, সম্মান মর্যাদা সব রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে বিশেষ করে আপনারা যখন আমলটি করবেন, আযান এবং ইকামতের মাঝখানে সর্বপ্রথম ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ার পরে সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর করে নবীর তরিকায় যদি ওযু করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে, কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের সব গেটগুলা খুলে দিবেন। যে দরজা দিয়ে জান্নাতে যেতে মনে চায়, ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন। সুবহানাল্লাহ।
তারপরে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন, আজানের সাথে সাথে আপনি মুয়াজ্জিন যা বলেন আপনি তাই বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে আমরা আজান শেষ করব, আজানের সাথে সাথে জবাব শেষ করব। তারপরে একবার দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ শরীফ পড়ার পরে তারপরে আজান শেষের দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সম্মানিত মা বোনেরা আমার, ও মুসলিম ভাই, আজান যখন শেষ হবে একামতের আগেই আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার মধ্যে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে 13 বার অথবা 33 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়া শেষে আল্লাহর কাছে ধন দৌলত চাইবেন, রিজিক দিবেন, ধন দৌলত দিবেন, টাকা পয়সা দিবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ পাক গুনাহ মাফ করবেন, সুস্থতা চাইবেন, সুস্থতা দিবেন, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে এইভাবে সিজদার মধ্যে চাইবেন, আল্লাহ সব দিবেন। তারপরে সিজদা থেকে উঠে বসে মুনাজাতে আবার আল্লাহর কাছে প্রাণ খুলে যা কিছু প্রয়োজন চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। এজন্য আল্লাহ পাকের এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম শ্রেষ্ঠ গুণবাচক ইসমে আজম শ্রেষ্ঠ নামটি আমরা যেন বেশি বেশি পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান